আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। হ্যাঁ, আজ আমি সুপার ডুপার লেট, আজকে এখন বাজে 1:30। আমি এখন পুজো দিতে বসবো। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে জানাই কৌশিকী অমাবস্যার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যে সমস্ত মা বোনেরা দাদা ভাইরা ব্রত রেখেছো তারা খুব সুন্দরভাবে ব্রত রাখতে পারো। মা তারার আশীর্বাদ সবসময় তোমাদের মাথার উপরে থাকুক, তোমাদের পরিবারের উপর থাকুক, এই কামনা করেই ভিডিওটা শুরু করছি। আজকে সুপার ডুপার লেট এই জন্যই যে একটু আগে অবধি আমি ঘর পুরো ক্লিন ডাস্টিং আজকে করেছি, কেন কি আজকে অমাবস্যার দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রয়োজনীয়। এবং তারপরে বসে আমি গণেশ চতুর্থীর ভিডিওটা একদম রেডি করে তোমাদের জন্য আপলোড করলাম। তো অবশ্যই তোমরা গণেশ চতুর্থীর পূজা বিধিটা লিভিং উইথ শাইনিতে দেখে নিতে পারো। তো আপলোড করে মাথা একদম ঘষে উঠলাম। এখন আমি পুজো দেবো। আমার বাবু সোনারাও অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। আর আজকে সোমবার, তো শিব ঠাকুর এবং লোকনাথ বাবারও পুজো করতে হবে। তো সব চলো ফটফট করে শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। জানো তো, কালী পুজো বা দুর্গা পুজোর আগে শিব পুজো অবশ্যই করে নিতে হয়। আর আজকে তো কৌশিকী অমাবস্যা, তার সাথে দেখো সোমবারও পড়েছে, তাই আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত করে নিয়েছিলাম ওখানে। আর এখানে প্রত্যেক সোমবারের ন্যায় আমি লোকনাথ বাবাকেও পঞ্চামৃত আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছিলাম। আর এই আমার গোপু সোনারা, জানো তো 2টোর সময় ওদেরকে স্নান করাচ্ছি। অন্যান্য দিন 12টা থেকে 12:30টার মধ্যে ওদেরকে স্নান করিয়ে দিই। একটু দেরি হয়ে গেলে না এখন আমারই মনটা কেমন যেন খুঁতখুত করে, মনে হয় গোপুদের খেতে কত দেরি হয়ে গেল। যাই হোক, আজকে শিব ঠাকুরের জন্য এই সাদা রঙের মালাটা পেয়ে গেছিলাম। আমার সাদা রঙের আকন্দের মালা বেশি ভালো লাগে পার্পেল কালারের আকন্দের মালার থেকে। তো তোমরাও একবার সবাইকে দর্শন করে নাও। কৌশিকী অমাবস্যার যে পুজোটা আছে না, ওটা আমরা বিকেল বেলায় করবো। তো বিকেল বেলায় ওটার অ্যারেঞ্জমেন্ট করবো। এখন শুধু আমার ঘরে যে আদ্যা মা আর বড় মা আছে তাদেরকে 2টো জবা ফুলের মালা পরিয়ে দেবো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। আমি জামা কাপড় ছেড়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে গপুদের খাওয়া দাওয়া, সব সন্ধ্যের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদেরকে সন্ধ্যেবেলায় অরিও বিস্কুট দিয়েছিলাম। দুপুরবেলায় না, পুজো পাঠের পরে যে আমি তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করবো সেটা করা হয়নি, কেন কি আমার ফোনের ব্যাটারিটা লো ছিল। আর তারপরে ব্যাংকের কিছু কাজ নিয়ে এত ঝঞ্ঝাট যাচ্ছে যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তখন চার্জ ছিল না, তো চার্জ দিয়েছিলাম আমি ফোনে। আর তারপরে ব্যাংকের একটা ঘটনা নিয়ে হয়ে গেল মাথাটা গরম। এত দিন হয়ে গেল, দেখো বন্ধুরা, 2 মাস প্রায় এখানকার যে ব্যাংক আছে সেখানে আমরা শুধু গেছিলাম যে আমাদের যে ব্যাংকের বইটা আছে কেষ্টপুরে, সেটা ট্রান্সফার হয়ে এখানে আসবে। এই করতে যে ওনারা বললেন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, সেটাতেও আমরা এগ্রি করলাম যে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিয়ে ওই দুটোকে আমরা চেঞ্জ করে নিয়ে আসবো। এবার এক এক দিন এক এক রকমের তারা ইনফরমেশন দিচ্ছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। এই জিনিসটা নিয়ে একদম আমার আজকে ভীষণ মাথা গরম হয়ে গেছিল। ওনাদের যে এমপ্লয়ি এসেছিল তাকে তো পুরো ঝেড়েছি। জানি না এখন কাজ কতদিনে কি করবে না করবে। তো আমার ইচ্ছে আছে এরপরে আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো, কেন এই ধরনের জিনিস কখনোই মেনে নেওয়াটা উচিত না। আর আমাদের দেশে আমি একটা জিনিস দেখেছি যে তুমি ভদ্র হয়ে নরম হয়ে যখন থাকবে না, কোনো কাজ তোমার সেটাকে সেখানে সলভ হবে না। তোমাকে রণচণ্ডী মুক্তি ধরতে হবে এবং দেন তারপরে তোমার কাজটা সলভ হবে। আজকে সন্ধ্যেবেলায় আমি দাঁড়িয়ে হয়েছে 2টো তিলের তেলের প্রদীপ দেবো, কেন কি এটাতে মনে করা হয় যে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি গৃহে প্রবেশ করে। তো সেই কাজটাই এখন আগে করব, তারপরে মায়ের পুজোর সমস্ত জোগাড় করব। আর বিভিন্ন জায়গায় কৌশিকী অমাবস্যার পুজো শুরু হয়ে গেছে, তো সেটা দেখেও ভালো লাগছে। যেমন বড় মায়ের মন্দিরে দেখলাম পুজো শুরু হয়েছে, তারাপীঠের তারা মায়ের মন্দিরে দেখছি যে পুজোর প্রারম্ভ হচ্ছে। তো এইটাই আমার মনে হচ্ছে একদম বেস্ট টাইম, যে সময় আমি পুজো। লিভিং উইথ সায়নীর পূজাবিধিতে আমি যে তোমাদেরকে বিধিগুলো বলি সেগুলো কিন্তু আমি বাড়িতেও মেনে চলি, এবং আমি সেগুলোর থেকে উপকার পেলেই তবে তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করি। তো এই যে দেখো, এখানে তিলের তেলের প্রদীপটা প্রজ্বলিত করছি, কেন কি আজকে কৌশিকী অমাবস্যার রাতে তোমরা সবাই জানো যে তিলের তেলের প্রদীপ দেওয়াটা খুবই ভালো। আর দরজার দ্বারটা কিন্তু আমি আগে থেকেই মুছে রেখেছিলাম, সকালবেলায় যখন মোছামুছি করি তখন কিন্তু পুরো মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি এই দ্বারে দীপগুলো দেব। আর দীপ দেওয়ার পরে না ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এরপরে মায়ের চরণ সেবার জন্য কিছু জিনিস আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম, যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের পুজোতে। তো এখানে আজকে মা যেহেতু ব্রতী, তাই মায়ের চরণ সেবা করবে। তো এখানে প্রথমেই দুধ দিয়ে মায়ের চরণ ধোয়ানো হচ্ছে, তারপরে একে একে আলতা দিয়ে মায়ের চরণ ধোয়ানো হবে, আর তারপরে গঙ্গা জল দিয়ে। জানো তো, মন যতই খারাপ থাকুক না কেন, মায়ের পুজো করতে গেলে কিন্তু মন এমনিই ভালো হয়ে যায়। আর এখানে দেখো, আজকে মায়ের কৃপায় জবা ফুল পদ্ম ফুল সবই পেয়েছিলাম। এখানে 5 রকম
রকমের গোটা ফল মা দিয়েছিল আর মিষ্টি দেওয়া হয়েছিল মাকে। তারপরে আমরা এই যে সুন্দর করে মাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে মা যেভাবে সাজতে চাইছেন সেইভাবেই সাজছেন। আর আমার মূর্তিটা যেহেতু ছোট না, প্রায় ফুলের মধ্যে ঢাকাই পড়ে যাচ্ছিল, তো আমি মাকে বললাম যে মুখের সামনেটার থেকে একটু ফুলগুলো সরিয়ে দাও। তারপরে আর কি, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঘিয়ের প্রদীপ একটা জ্বালাবে, তো আমরাও এখানে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। তারপরে মা সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছিল। পুজোর জোগাড় করে আর পুজো দিয়ে নিয়ে আমি আর মা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আর মা তো সারাদিন উপোস করেছিল, তাই 2 কাপ চা মা বানিয়ে নিয়েছিল। আমি আর মা এখানে বসে বসে খাচ্ছিলাম। না, আজকে আমার ব্রত ছিল না, হ্যাঁ নিরামিষ খেয়েছি সারাদিনে, এটুকুন বলতে পারি। আর আজকে মাকে আমরা রান্না করতে দিইনি, আমি আর ভাই কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়েছিলাম। পরের দিন অর্থাৎ আজকে হচ্ছে মঙ্গলবার, এখন আমি যাচ্ছি পার্লারে কিছু ট্রিটমেন্ট নেব, তো অবশ্যই তোমাদের সঙ্গে ওখানে ভিডিও করা গেলে সেগুলো অবশ্যই শেয়ার করব। কালকে রাত্রে গপুদেরকে শয়ন দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, খাওয়া দাওয়াটাও শেয়ার করিনি, কারণ মনটা ভালো ছিল না। সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরেছি, গপুদের দুবেলার সেবা যত্ন দেওয়া হয়ে গেছে। তো এখন চলো যাওয়া যাক, আজকে থেকে আবার নতুন একটা সকাল, নতুনভাবে সব কিছু শুরু করি। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে। আর বাইরে কি খাখার রোদ উঠেছে, পুরো ভাদ্রের পচা গরম, তোমাদেরকে কি বলবো। তবে একটাই সুবিধা যে আমাদের একদম পাশেই অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই হচ্ছে একটা জায়গা আছে, মানে শপিং মল টাইপের, ওর মধ্যেই হচ্ছে দুটো পার্লার আছে, একটা হচ্ছে হাবিবসের আর একটা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি সেখানে। আমি, মা আর ভাই তিনজনেই এই যে ছত্রপতি হয়ে যাচ্ছি। তো আমরা লিফটে উঠে গেছি, এখন যাচ্ছি। আমরা যে বিউটি পার্লারে আজকে যাচ্ছি বা সলনে যাচ্ছি, সে তার নাম হচ্ছে এয়ার বিউটি লাউজ। তো এদের যে সার্ভিস আছে না, সার্ভিস ভীষণই সুন্দর এবং ভীষণ রিজনেবল প্রাইসে ওরা মানে প্রত্যেকটা সার্ভিস দেয়। প্রত্যেকজনের ব্যবহার ভীষণ ভালো এবং যিনি ওনার ছিলেন অঙ্কিতা রাজ, ওনারও ব্যবহার ভীষণ ভালো ছিল। তো এই যে আমাদের এখানে ফার্স্ট ফ্লোরে এই সলনটা ছিল, তো আমরা চলে গেছিলাম। আর যাওয়ার পরে আমি অনেকগুলো ট্রিটমেন্ট নিয়েছি। ফার্স্টে হেয়ার স্পা করার জন্য আমার চুলটা ধুয়ে নেওয়া হচ্ছিল, আর তার আগে কিন্তু আমার ভ্রুটা প্লাক করা হয়ে গেছিলো। হ্যাঁ, এবার প্রথম আমি ভ্রু প্লাক করলাম, বলো তোমরা যে কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওদের কাজ। আর এই যে বোনটা আমাকে যে চুলটা ধুইয়ে দিচ্ছে, এই কিন্তু আমার সমস্ত মানে স্কিনের যে ট্রিটমেন্টটা আমি নিয়েছিলাম পুরোটা করেছিল, প্লাস আমার চুল ধুয়ে দেওয়া এগুলোও করেছিল। তো আমার ওদের সার্ভিস ভীষণ ভালো লেগেছে। আর এই বোনটার ব্যবহার তো ভীষণ ভালো ছিল, ওর নাম ছিল সোনালি। আর এই যে ভাইটাকে দেখছো, এই ভাই হচ্ছে আমার চুলের ট্রিটমেন্টটা করেছিল, মানে আমি হেয়ার স্পা যেটা করেছিলাম সেটা ও করেছিল। তো খুব একটা যে বেশি টাইম লেগেছিল আমি সেটা বলবো না, কেন কি এতগুলো ট্রিটমেন্ট নিতে তোমার 2-3 ঘন্টা সময় লাগবেই। তো আমি গেছিলাম 11:30টার সময় আর বেরিয়েছিলাম 3টের মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর পাশে ভাই ফেসিয়াল করছিল। তো আমি হেয়ার স্পা করার পরে চলে তোমার হচ্ছে ফেসিয়াল করতে। ফেসিয়ালের সাথে আমার ট্যানিংয়েরও একটা ট্রিটমেন্ট আমি নিয়েছিলাম, আর ভ্রুটা প্লাক করেছিলাম, তোমাদেরকে তো বলেই দিলাম। তো এই যে ভাইটা করছিল, প্রথমেই দেখো আমার মাথাতে একটা কিছু অ্যাপ্লাই করা হচ্ছিল, মানে ক্রিম টাইপের একটা অ্যাপ্লাই করা হচ্ছিল। দেন তারপরে ওরা একটা আমাকে মেসেজ দিয়েছিল, সেই মেসেজটা আমি কি বলবো, মানে এটা টু গুড, আমার ভীষণ ভালো লেগেছিল মেসেজটা। আর মানে পুরো সুদিং লাগছিল, প্লাস হচ্ছে তোমার যত স্ট্রেস টেনশন মনে হচ্ছিলো সমস্ত কিছু দূর হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমার মাথায় এরকম একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছিল। দেন এই ক্যাপটা পরেই আমি চলে গেছিলাম কিন্তু ফেসিয়াল রুমে, যেখানে এই সোনালি বলে যে বোনটি ছিল সে আমার কিন্তু ফেসিয়াল করছিল, এবং তার সঙ্গে আমার অ্যান্টি ট্যানের যে ট্রিটমেন্টটা চলছিল সেটাও শুরু হয়ে যাবে একটু পরে। তো সেটা আর আমি তোমাদের সঙ্গে ক্যামেরায় শেয়ার করতে পারিনি, কেন কি বিকজ ওটাতে একটু আমার ক্লথগুলোকে চেঞ্জ করা হয়েছিল, প্লাস ওদের ওখানে যেরকম ক্লথ দেওয়া হয়েছিল সেগুলো পরেছিলাম। তো সেটা আই থিঙ্ক আমার মনে হয় না যে সেটা ক্যামেরায় নিয়ে আসলে ভালো হয়।
বিহেভিয়ার ভীষণ সুন্দর, ভীষণ রিজনেবল প্রাইসে করানো হয়েছে। আমার এতগুলো ট্রিটমেন্টে আমার মাত্র 3,300 টাকাই লেগেছিল। আর এখানে ভাইয়েরও প্রচুর ট্রিটমেন্ট চলছিল, ভাইয়ের এখানে হেয়ার ওয়াশ চলছিল, কেন কি ও হেয়ার স্পা করেছিল, প্লাস হচ্ছে তোমার ফেসিয়াল করেছিল, অ্যান্টি ট্যানেরও ট্রিটমেন্ট নিয়েছিল, মাও এখানে ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার কালার করেছিল। আর আমার বেশ ভালো লেগেছে সার্ভিসটা নিয়ে। তো তোমরা যারা সাউথ উইন্ডসে আছো না, বা তোমরা যারা এখানে আশেপাশে থাকো সাউথ উইন্ডসে, তো তোমরা অবশ্যই তোমাদের কোনো কিছু ট্রিটমেন্ট লাগলে অবশ্যই তোমরা এই এয়ার বিউটি লাউজে যেতে পারো। প্লাস তোমাদের যদি ফোন নাম্বার ওদের লাগে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি নেক্সট ব্লগে ওদের ফোন নাম্বারটাও প্রোভাইড করে দেবো। কেন কি তোমরা ফোন করে যদি আগে থেকে যাও না তাহলে একটু সুবিধা হয়, কেন কি একসাথে অনেকজনের যদি ওদের রাশ চলে আসে, প্লাস এখন পুজোর টাইম বুঝতেই পারছো, তো সেটাতে খুব অসুবিধা হয়। আর এখানে যে ভাইটাকে দেখছো ওর নাম হচ্ছে সানি, ওরও ব্যবহার ভীষণ ভালো, প্লাস ওর যে সার্ভিসগুলো সেগুলোও আমাদের খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকজনের ব্যবহার ভীষণ ভালো, প্লাস ওদের সার্ভিস ভালো। তো তোমরা এই পুজোর আগে অবশ্যই ওদের পার্লারে যেতে পারো, বা কাছাকাছি যারা আছো তারা অবশ্যই ওদের পার্লারে যেয়ে ওদের কাছ থেকে এই ট্রিটমেন্টগুলো নিতে পারো। ফোন নাম্বার আর অ্যাড্রেস যদি কেউ চাও তাহলে অবশ্যই আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি এটা মেনশন করে দেবো। আর দেন দেখো, যেটা স্পা করা হয় সেটাতে কিন্তু খুব যে স্ট্রেটেন লাগে তা কিন্তু না, তবে স্পা করলে চুলটা ভীষণ সফট হয়ে যায় আর রাফনেসটা একদম চলে যায়, আর চুলটাও অনেকটা স্মুথ লাগে। আর তারপরে এই যে আমার মুখে একটা সিরাম অ্যাপ্লাই হচ্ছিলো, দেন আমার ট্রিটমেন্ট ডান হয়ে যায় অ্যান্ড আমরা বাড়ি চলে আসি। ফিরেছি সেই 4টের সময়, তারপরে এত খিদে পেয়ে গেছিলো এবং রান্নাবান্না করারও তাড়া ছিল যে মা তাড়াতাড়ি আলু সেদ্ধ ভাত করে, এবং ফ্রিজে কিছু রান্নাবান্না ছিলই আমাদের, সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। এখন 6:30টার সময় উঠে আমি কিন্তু বপুদেরকে সুন্দর করে সেবা দিয়ে দিয়েছি। আর আমি ওদের সার্ভিসের কথা আর কি বলবো, যতটাই বলছি ততটাই কম হবে। ওরা ভীষণ ভালো সার্ভিস দিয়েছে এবং কাজগুলো তো সুন্দর করেছি, ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর প্রাইসগুলো আমার একেবারেই রিজনেবল লেগেছে, সেটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আর মা চা খাবো, দেন তারপরে হচ্ছে আমি মাংস রান্না করব, কেন কি মাটন আমরা অর্ডার দিয়ে গেছিলাম, সেটাও আমাদের বাড়িতে চলে এসেছে অলরেডি। তো এই হচ্ছে কথা। আর এই যে দেখো ভ্রুটা এত সুন্দর প্লাক করেছে, তোমাদেরকে কি বলবো, ফেসিয়ালটা খুব সুন্দর করেছে। আর আজকে হচ্ছে আমার কিছুতেই ঘামা যাবে না, কেন কি ঘামলে স্ক্যাল্পে যদি ঘাম বসে তাহলে খুব অসুবিধা হবে। তো তার জন্য যেটা হয়েছে, আমি আজকে জিমে কিন্তু যাইনি, আজকের দিনটাও আবার ড্রপ করতে হয়েছে আমাকে জিম। তো ঠিক আছে, কালকে থেকে আবার স্টার্ট করবো। ওদেরকে এনে সুন্দর করে আমরা টেবিলে বসিয়ে দিয়েছি, যাতে আমরা যখন চা খাবো বা আমি আর মা যখন গল্প করব গোপুরা যেন দেখতে পায়। আর পাশেই এই যে দেখো মা এখানে চা করছে, এখানে আমিও একটু পরে রান্না করব, মা জোগাড়ও করবে। তো গোপুরা যেন এখান থেকে পুরোপুরি ডাইরেক্ট আমাকে আর মাকে দেখতে পারে, মানে গোপুদের দিদুন আর মাকে যেন গোপুরা দেখতে পারে। ব্লগটা অলরেডি কালকে থেকে চলছে, তো অলমোস্ট ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমি সব থেকে ছোট ছোট করে দেখানো যায় এরকমভাবে মেন জায়গাগুলো দেখে তোমাদেরকে ব্লগটাকে এন্ড করবো। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, আর বিশেষত মাংস করতে। তো আমি একটাই কথা বলবো যে চটজলদি যদি তোমরা কোনো রান্না মানে শিখতে চাও, বা চটজলদি যদি রান্না কোনো কিছু করতে চাও, আমার মনে হয় মাংসের থেকে বড় চটজলদি আর কোনো রান্না হয় না। আর সমস্ত কিছু জিনিস তুমি একসাথে বসিয়ে দিলেই হয়ে যায়, একটু খালি কষিয়ে নিতে হয়। তো তোমরাও বলো যে তোমাদের কি মত এই ব্যাপারে। আমার তো মনে হয় যে মাংসটা সব থেকে তাড়াতাড়ি হয় ডাল তরকারি ভাতের থেকেও। আর ঘড়িতে বেজে গেছিলো মোটামুটি 10:30, তার মধ্যেই আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো। গোপুদেরকেও সুন্দরভাবে শয়ন দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করিয়ে। তো এখানে মায়ের যে আমাকে সার্ভ করে দিচ্ছিলো, আর আমার পাতে দেখো একটা নাল্লি পড়েছে, আমার তো আজকে সেই মজা। তো এখানে আমরা বসে গেছিলাম খেতে। এইভাবেই আমরা এক একটা দিন করে পার করে দিচ্ছি, আনন্দে মজাতে হাসি খুশিতে নিজের পরিবারটাকে নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।